হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2017 সালের হরর মুভি ইট চ্যাপ্টার 1। এই মুভিতে দেখা যায় কিভাবে ডেরি শহরের একটি ভয়ঙ্কর ক্লাউন পেনিওয়াইজ শিশুদের শিকার করে এবং 7 জন বন্ধুর সাহসিকতার গল্প। সো হে এভরিওয়ান, আমি মারিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুই ভাইকে, বড় ভাই বিল এবং ছোট ভাই জর্জি। গল্পটা 1989 সালের ছোট্ট শহর ডেরি মাইনের। একদিন ভারী বৃষ্টি হচ্ছিল। ছোট্ট ছেলে জর্জি তার বড় ভাই বিলের বানানো কাগজের নৌকাটা নিয়ে বাইরে খেলতে যায়। নৌকাটা পানিতে ভেসে নর্দমায় ঢুকে পড়ে। জর্জি যখন নর্দমার কাছে যায়, সেখানে একটা অদ্ভুত ক্লাউনকে দেখতে পায়, পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন। ক্লাউনটা হেসে মিষ্টি গলায় কথা বললেও তার চোখে ছিল ভয়ঙ্কর কিছু। জর্জি ভয় পেলেও নৌকাটি নিতে হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে পেনিওয়াইজ তার হাত কামড়ে টেনে নর্দমার ভেতরে নিয়ে যায়, আর জর্জি সেখানেই মারা যায়। তার পরিবারের সবাই ভাবে সে হয়তো হারিয়ে গেছে। এভাবে কেটে যায় 1 বছর। এখানে আমরা একটা স্কুল দেখতে পাই। সেখানে পরীক্ষার শেষ দিন ছিল, তারপরেই কর্মের ছুটি পড়ে যাবে। এই মুহূর্তে আমরা বিল এবং তার বন্ধুদের দেখতে পাই। একই সাথে আরও 2জন বাচ্চাকে দেখতে পাই, বিভারলি আর বেন। বেন এখানে নতুন এসেছিল। এই স্কুলটাও তার জন্য নতুন ছিল। তার তেমন কোনো বন্ধু ছিল না। এরপর গল্পের শেষ ছেলেটিকে আমরা দেখতে পাই, যার নাম ছিল মাইক। তার পরিবার ভেড়া পালন করত, আর মাইক সেই ছোট্ট খামারে কাজ করত। তার চাচা তাকে পশু হত্যা করতে বললে সে ভয় পেত। এসবের বিপরীত ছিল সে। তখন তার চাচা তাকে বলে, এই দুনিয়ায় টিকে থাকতে হলে শক্ত হতে হয়। কিন্তু মাইক মনে করত শক্ত হওয়া মানে কাউকে কষ্ট দেওয়া নয়। আর এখান থেকে মূল গল্পটি শুরু হয়। মাইক মাংস নিয়ে মাংসের দোকানে যায়। সে দরজার কাছে পৌঁছতেই দেখে ভিতর থেকে ভয়ঙ্কর শব্দ হচ্ছে, আর তখনই কিছু জ্বলন্ত হাত বাইরে বের হওয়ার চেষ্টা করছে। এসব দেখে মাইক ভয়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্ট্যানলিকে। সে দাঁড়িয়ে কোনো একটি বই পড়ছে। সে যখন বইটি রাখতে যাবে, তখন সে ঘরের দেয়ালে লাগানো ছবিটা দেখে ভয় পায়। আর এই ভয় পাওয়ার মূল কারণটি হলো পেনিওয়াইজ। সে সব বাচ্চাদের আশেপাশে থাকা সব কিছু দিয়ে ভয় দেখাতো। এরপর আসে বেন। সে লাইব্রেরিতে বসে শহরের ব্যাপারে কিছু পুরনো খবর পড়তে গিয়ে জানতে পারে যে 1908 সালে এই শহরে অনেক বড় একটা আগুন লেগেছিল, যার কারণে অনেক লোক প্রাণ হারিয়েছিল। তারপর 51 জন লোক মিলে সেই শহরটাকে আবারও দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু কিছুদিনের মধ্যে তারাও হারিয়ে যায়। শুধুমাত্র তাদের জামা কাপড়গুলো পাওয়া গিয়েছিল, সেটাও রক্তে ভরা ছিল। তার কিছুক্ষণ পর বেন খেয়াল করে তার পিছনে একটি লাল বেলুন আছে। সে ওই বেলুনের পিছু করতে থাকে। সে কিছুটা আগাতেই লাইব্রেরি পর্যন্ত পৌঁছে যায়, আর ঠিক তখনই তার সামনে একটি মাথাহীন ভয়ঙ্কর লোক আসে, আর সে ভয় পেয়ে কোনো মতে দৌড়ে পালিয়ে যায়। বেন বাড়ি ফেরার পথে তাকে কিছু বকাটে ছেলে ধরে ফেলে, যাদের নাম ছিল হেনরি, প্যাট্রিক, ভিক্টর। তারা বাচ্চাটিকে বিরক্ত করতে শুরু করে। তারপর বেনকে ব্রিজের রেলিংয়ের দিকে চেপে ধরে। হেনরি একটি ছুরি দিয়ে তার নিজের নামের এইচ দিয়ে পেটে দাগ কাটে। বেন সাহায্যের জন্য অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য ওখানে আসে না। আর তখনই বেন তাকে লাথি দিয়ে নিচে পড়ে যায়। সেটা দেখে হেনরি অনেক রেগে যায়, আর তারা বেনের পিছু নিতে শুরু করে। তখন হেনরির ছুরিটি সেখানে হারিয়ে যায়, আর বেন সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে বিল তার বন্ধুদের সাথে সেখানে তার ভাই জর্জিকে খুঁজতে যায়। সেখানে একটি বাচ্চার জুতো খুঁজে পায় তারা। তখনই বেন সেখানে এসে পড়ে। সেখানে বিলের একটি বন্ধু একা ভিতরে চলে যায়, কিন্তু ওই মুহূর্তে বাচ্চাটি অনেকগুলো শয়তানকে দেখতে পায়। তারপর পেনিওয়াইজ এসে তাকেও মেরে ফেলে। অতঃপর তারা সবাই বেনের এই অবস্থা দেখে একটি শপে যায় ওষুধ কেনার জন্য। তবে ওষুধ কেনার মতো সম্পূর্ণ টাকা তাদের কাছে ছিল না। আর তখনই তারা বিভারলিকে দেখতে পায়, যাকে তারা বলে সাহায্য করতে। আর তখন বিভারলি দোকানদারকে নিজের কথায় ফাঁসিয়ে নেয়। ঠিক সেই সময় বিল এবং বাকি বাচ্চারা পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর বিভারলিকে আমরা তার বাড়িতে দেখতে পাই, যেখানে বিভারলি ও তার বাবা থাকতো। তার বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। সে ভাবতো হয়তো তার বাবা তাকে ব্যবহার করছে। কখনো কখনো তার গায়ে বাজেভাবে হাত দিত। তখনও ঠিক তাই করে। তাই সে রাগে নিজের চুল কেটে ফেলে।
পরদিন সব বন্ধুরা মিলে পুকুরে সবাই একসাথে মজা করছিল। গোসলের পর ইডি বেনের একটা বই বের করে, যার মধ্যে শহরের অনেক পুরনো ছবি ছিল। বেন বলে, আমার কাছে আরও এমন পুরনো অনেক ছবি আছে, যদি তা দেখতে চাও তাহলে আমার বাড়ি আসতে হবে। বেনের বাড়িতে তারা পৌঁছয়। তারা পৌঁছে দেখতে পায় বেনের কাছে শহরের অনেক পুরনো ছবি আছে। ইডি বলল, আমার বাড়ি পৌঁছতে অনেক সময় লাগবে, তাই আমি এখন চলে যাই। ইডি বাড়ি যাওয়ার সময় এমন একটি রাস্তা নিল যেখানে অনেক পুরনো একটি বাড়ি ছিল। ঠিক তখনই তার অ্যালার্মটি বেজে ওঠে, যে অ্যালার্মটা সে নিজেই ঘড়িতে সেট করেছিল, যাতে ওষুধগুলো সে ঠিক সময় মতো নিতে পারে। তবে সেই মুহূর্তে তার ওষুধগুলো মাটিতে পড়ে যায়, আর ওষুধগুলো তুলতে যাওয়া মাত্রই তার সামনে একটি ভয়ঙ্কর লোক আসে আর তাকে তাড়া করতে থাকে। ইডি পালানোর অনেক চেষ্টা করে, কোনো মতে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে বিভারলি তার বাথরুম থেকে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দেখতে যায় তার ভিতরে কি আছে। তাকে কেউ বলছে, আমাদের সাথে সাঁতার কাটবে, তুমিও কি আমাদের এখানে আসতে চাও? তখন সে ভাবে ভিতরে কেউ আছে কিনা। সে ঘর থেকে একটি ইঞ্চি টেপ নিয়ে আসে। সে দেখতে চায় ভিতরে কিছু আছে কিনা। তখন সে বুঝতে পারে নিচে একটি লোহা আছে, পাইপটি ব্লক। তখনই টেপটা তুলতে তার কাটা চুল রক্তে মাখা অবস্থায় উঠে আসে, আর তখনই প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়ে আসে। চারিদিকে সেই রক্ত ছড়িয়ে পুরো বাথরুম রক্তে ভেসে যায়। সে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে তার বাবাকে। তার বাবা যখন আসে, সে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? তখন বিভারলি বলে, তুমি কি এখানে কোনো রক্ত দেখতে পাচ্ছ না? তার বাবা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন এসব কথা বিভারলি তার বন্ধুদের কাছে বলে, আর তার বন্ধুরা ভাবে সে হয়তো মজা করছে। কিন্তু তারা সবাই বাথরুমে গিয়ে দেখতে পায় চারিদিকে রক্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেওয়ালগুলো সব লাল হয়ে আছে। তারা সবাই মিলে সবকিছু ক্লিন করে ফেলে। তারা সবাই সেখান থেকে চলে যায়। আর তখন তাদের মনে একটা প্রশ্ন আসে, তাদের সাথে এমন কেন হচ্ছে, আর এগুলো কি বাকিদের সাথেও হচ্ছে? তখন সবাই তাদের সাথে হওয়া ঘটনাগুলো শেয়ার করতে থাকে। তখন তারা বুঝতে পারে সবার সাথে একই রকম ঘটনা ঘটেছে, যেটা কোনো স্বপ্ন নয়, সত্যি তাদের সাথে এগুলো ঘটেছে। এরপর তারা মাইকের সাইকেল দেখতে পায়। তারা বুঝতে পারে হেনরি হয়তো মাইককে অত্যাচার করছে, তাই ওরা তাকে খুঁজতে শুরু করে। আর তার কাছাকাছি যেতেই দেখতে পায় হেনরি ও তার বন্ধুরা মিলে মাইককে মারধর করছে এবং তাকে কাঁচা মাংস খেতে জোর করে। তারা হেনরি ও তার বন্ধুদের উপর পাথর ছুঁড়তে শুরু করে। এর জবাবে হেনরিও পাথর মারে, কিন্তু তাদের দলে কম লোক ছিল, তাই তাদের পালাতে হয়। পরদিন তারা সবাই আবার একত্রিত হয়। তখন বেন বলে, আমার মনে হয় এই ঘটনাগুলো 27 বছর পর ফিরে আসে। প্রথমে 1908 সালে পুরো শহরে আগুন লেগে যায়। তার ঠিক 27 বছর পর, মানে 1935 সালে শহর আবারও তৈরি হয়েছিল, যেখানে 51 জন লোকের প্রাণ চলে গিয়েছিল। তারপর আবারও 1962 সালে কিছু লোক হারিয়ে যায়। এখন 27 বছর পার হয়ে গেছে, মানে তখন চলছিল 1989 সাল। আর এই সময়তে শহরের অনেক বাচ্চারা হারিয়ে গিয়েছিল। কেউ তো এর পিছনে অবশ্যই আছে, যে ঠিক 27 বছর পর পর জেগে ওঠে আর 1 বছর ধরে সবাইকে শিকার করে। এর জন্য বেন নিজের ঘরে যত নকশা এবং ম্যাপ করে রেখেছিল তা সব কিছু নিয়ে চলে যায় বিলের গ্যারেজে। সেখানে তারা একটি প্রজেক্টের মাধ্যমে সেই ছবিগুলো দেখতে শুরু করে। তখন তারা জানতে পারে যে শহরের সবগুলো ড্রেন এক জায়গায় মিলিত হয়, যেটা সেই পুরনো বাড়ির নিচে ছিল। সেখানে অনেক বড় একটি হাউস ছিল, আর সেই হাউসেই সবগুলো ড্রেন মিলিত হয়। তারা ঠিক করে যে সেখানে গিয়ে দেখবে ওই জায়গাটার রহস্য কি আসলে। তখনই এর ভিতর থেকে পেনিওয়াইজ বেরিয়ে আসে, আর মাইক এটা লাথি দিয়ে ভেঙে ফেলে। ওই মুহূর্তে তারা পালাতে শুরু করে, কিন্তু পেনিওয়াইজ তাদের কিছুতেই পিছু ছাড়ে না। তাদের অনেক চেষ্টার পরে তারা সবাই বাইরে বেরিয়ে আসে। তারা সবাই ঠিক করে যে সেই পুরনো বাড়িটায় যাবে এবং কি এমন আছে তা জানতে চায়। তারা সবাই প্ল্যান করে, সম্পূর্ণ প্রস্তুতি সহকারে সবাই একসাথে মোকাবেলা করবে। তারপর তারা সবাই সেখানে পৌঁছে যায়। সবাই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছিল। সেখানে তাদের সবাইকে একে একে ধোঁকা দিতে থাকে। সবাইকে নিজেদের ভয়ের মোকাবেলা করতে হবে, কেননা ভয় তাদের মৃত্যু। পেনিওয়াইজের শক্তির উৎসই হচ্ছে ভয়। এসবের মধ্যে পেনিওয়াইজ তাদের সামনে চলে আসে। তখন তাদের বাঁচাতে সেখানে পৌঁছায় বিভারলি, আর একটা রড দিয়ে তার চোখে আঘাত করে। তখন তারা বুঝতে পারলো যে
পেনিওয়াইজ গ্রুপে থাকা লোকদের মারতে পারবে না, সে কেবল একা থাকলে মারতে পারে। পাশাপাশি সে নিজেও আহত অবস্থায় ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। তারা সবাই বাইরে আসতেই সেখানে ইডির মা পৌঁছে যায় এবং সবার সাথে রাগারাগি করে। অতঃপর সে ইডিকে নিয়ে চলে যায়। এরপর আমরা হেনরি ও তার বন্ধুদের দেখতে পাই। হেনরির বাবা একজন পুলিশ ছিল। হেনরি একটি গান নিয়ে কাচের বোতলে শুট করে। ঠিক তখনই তার বাবা সেখানে পৌঁছে যায় এবং অনেক বকা দেয়, যার ফলে তার বন্ধুদের সামনে তার সম্মানহানি হয়। তখনই সে দেখতে পায় পোস্ট বক্সের সামনে বড় একটি লাল বেলুন এবং একটি গিফটও রাখা ছিল। সেটা খুলে দেখতে পায় তার মধ্যে সেই হারিয়ে যাওয়া ছুরিটা ছিল। তখনই সে পেনিওয়াইজের শব্দ শুনতে পায়। সে বলছিল নিজের বাবাকে মেরে ফেলো, এক কথায় তাকে হিপনোটাইজ করে ফেলে এবং সে তার বাবাকে হত্যা করে। অন্যদিকে বেভারলি বিলের সাথে দেখা করতে যাবে বলে ঘর থেকে বেরোতে যাচ্ছিল। তখনই তার বাবা তাকে আটকে দেয়। সে তার বাবার সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি করতে থাকে আর সে তার বাবার মাথায় মেরে বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার বাবা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে তার বাবাকে আবারও আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই পেনিওয়াইজ সেখানে এসে তাকে সাথে করে নিয়ে যায়। বিল ব্যাপারটা জানতে পেরে তার বন্ধুদের জানায়। তারা সবাই এক হয়ে সেই পুরনো বাড়িতে যায়। সমস্ত প্রস্তুতি নিয়ে তারা ভিতরে যায়। সেখানে গিয়ে তারা একটি কুয়ো দেখতে পায় এবং তারা নিচে নামতে শুরু করে। তখনই সেখানে হেনরি পৌঁছায়। হেনরি এসে মাইককে মারতে শুরু করে আর সবাই নিচ থেকে চিৎকার করে বলছিল যে মাইককে মেরো না, কিন্তু হেনরি কিছুতেই তাদের কথা শোনে না। মাইক হেনরিকে হিট করতেই সে নিচে পড়ে যায় আর মাইকও সেই দড়ি বেয়ে নিচে নামতে থাকে। সেখানে পৌঁছে তারা বেভারলিকে দেখতে পায় আর তার সাথে উপরে অনেকগুলো নোংরা মরদেহ ভাসতে দেখে। তখনই তারা বুঝতে পারে যে ভয়টাই হচ্ছে সবচাইতে বড় শক্তি পেনিওয়াইজের। কেউ যদি তাকে দেখে ভয় পায় বা সে ভয় দেখাতে সক্ষম হয়, তখনই সে তাকে মেরে ফেলে। বেভারলিকে সে মারতে পারেনি, কেননা বেভারলি তাকে দেখে ভয় পায়নি, শুধু অজ্ঞান করতে পেরেছে। বেন তাকে কিস করতেই বেভারলি আবারও তার হুঁশ ফিরে পায়। তখন বিল নিজের ছোট ভাইকে দেখতে পায়। সে তার ভাইয়ের কাছে যায়। জর্জি তার কাটা হাত নিয়ে বিলকে বলে, সরি ভাই, আমি তোমার বানানো নৌকাটি আনতে পারিনি। আমার তোমার কথা খুব মনে পড়ে, আমাকে বাড়ি নিয়ে যাও। তখন বিল বলে, কিন্তু তুমি তো আসল জর্জি নও। আর এটা বলে সে তাকে গুলি করে। ধীরে ধীরে সেই দেহটা পেনিওয়াইজে পরিণত হয়। সে তাদের আক্রমণ করে, তবে তারা সবাই একসাথে থাকায় পেনিওয়াইজের আক্রমণ সফল হয়নি। সে আবারও তাদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা আর ভয় পায় না। এরপর সবাই একসাথে মিলে পেনিওয়াইজকে মারতে শুরু করে। সে ভয় দেখানোর চেষ্টা করে, তাতে কোনো লাভ হয় না। অতঃপর পেনিওয়াইজ সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই এক জায়গায় মিলিত হয়। কথা দেয় যে যদি পেনিওয়াইজ 27 বছর পর আবারও ফিরে আসে, তাহলে তারা সবাই একসাথে মোকাবেলা করবে। তারা হাত কেটে শপথ নেয় যে তারা একসাথে যেভাবে সবটা সামলালো ঠিক তেমনই আবার সবাই একত্রিত হবে। এরপর মুভিটা এখানেই শেষ হয়।